হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালোই আছেন। বন্ধুরা এই দেখুন এই মাছটা, এটাকে এক ধরনের ভোলা মাছ বলে। দেখুন এর একটা শির আছে হলুদ রঙের। এই দেখুন মাছটা পুরো খুব মিষ্টি খেতে। এই দেখুন মাছগুলো খুব ছোট ছোট। এই দেখুন মাছগুলো ছোট ছোট। আমি নতুন আলু আর ধনেপাতা দিয়ে মাছটা আমি ভাজা করব। বন্ধুরা এই দেখুন পাতায় আমি ভাজবো, কলা পাতায়, নতুন আলু আর ধনেপাতা দিয়ে। তা মাছগুলো আমি কেটে নেব। এই মাছের আমি এইগুলো ফেলবো না। এই দেখুন এই যে এইখান থেকে এগুলো বের করে নেব, পেট থেকে এরকম টান দিয়ে এগুলো বের করে নেব। বন্ধুরা এই দেখুন এই মাছগুলো ভীষণ ভালো। এই দেখুন এরকম করে আমি মাছগুলো কেটে নেব, পাতায় ভাজা করব, ভীষণ খেতে ভালো লাগে। এই দেখুন এই জায়গাটা এইভাবে একটু এরকম করে ধরে কেটে, এই দেখুন এগুলো সব পেট থেকে বের করে দিলাম। এই যে নাড়ি ভুড়ি এই জায়গাটা কেটে, ভীষণ টেস্ট লাগবে এই মাছটা খেতে। আমি দেখুন ওই ভোলা মাছটা ভাজার জন্য দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি, একটা আলু নিয়েছি, ধনেপাতা আর একটা রসুন আমি নিয়েছি। বন্ধুরা এই দেখুন, এই দেখুন আমি এই নতুন আলু দিয়ে এই মাছটা ভাজা দেখাবো। তার আগে আমি আলুটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে আলুটাকে আমি কুচিয়ে নেব, পেঁয়াজটা কুচিয়ে নেব, রসুনটা ছাড়িয়ে নেব, ধনেপাতা কুচি করে নেব। আর মাছটা তো আপনাদেরকে আমি কাটা দেখিয়েছি। পুরা এই দেখুন আমি মাছগুলো ঠিক এইভাবে কেটেছি। এই দেখুন আপনাদেরকে তো দেখিয়েছি। এই দেখুন এখান থেকে সব কিছু আমি বের করে নিয়েছি। এই দেখুন ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই দেখুন আলুটাও কুচিয়ে আমি এই মাছের সঙ্গেই রেখে দিয়েছি। এই দেখুন এই মাছটা মিষ্টি, ভীষণ ভালো খেতে। এই মাছটা আপনার এরকম পাতায় খেয়ে দেখবেন, ভোলা মাছ হেভি ভালো লাগে। মাছগুলো কিন্তু বেশি বড় নয়, দেখুন আমার আঙুলের মতো সাইজ, দেখেছেন? এই দেখুন বন্ধুরা এই দেখুন আমি কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। আর রসুনটা আমি একটু বেটে নেব শিলেতে। আমি তো আপনাদের মাছ আর এই আলুটা দেখিয়েই দিলাম। আর আমি সঙ্গে মশলা কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে নিয়েছি আমি সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর রসুনটা বেটে নিয়েছি। আর এখানে দেখুন আমি দুটো কলা পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি এই মুখের পাতা দুটো দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব আন্দাজ মতো তেল, নুন, স্বাদ মতো নুন, রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা হলুদ গুঁড়ো আপনি আন্দাজ মতো দেবেন, আর ধনে পাতা কুচি। সমস্ত মশলা দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা এই মাছটা একটু ভালো করে মাখাবার চেষ্টা করবেন। বন্ধুরা আমি দেখুন মাছ দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই পাতাটা উল্টো করে নিয়েছি, আর পাতাটা আমি একটু হালকা তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিলে যখন মাছটা আমি উল্টে দেব, মাছটা একটা পাতায় লাগবে না, সব মাছ
খুব ভালোভাবে উঠে যাবে। আমি এবার প্রথমে এই মাছগুলোকে বেশ ভালো করে সাজিয়ে নেব। সুন্দর করে আমি মাছগুলোকে সাজিয়ে নেব। শীতের দিনে নতুন আলু কুচিয়ে ভাজা খেয়ে দেখবেন, ভীষণ এক মজাদার রেসিপি। ভাতে পাতায় মাছ ভাজা। আমি এবার এই মশলাটা আর আলুটা ঠিক এইভাবে সাইড দিয়ে দিয়ে দেব, কেন পরের পিঠে যখন আমি মাছটা ফেরাবো এই মাছটা আবার সাইড দিয়ে মশলাটা থাকলে উল্টে থাকবে, আর মাছটা দুদিকেই খুব ভালোভাবে ভাজা হবে। আমি এইগুলো এই সাইড দিয়ে সুন্দর করে দিয়ে দেব। দিয়ে আমি গ্যাসেতে লো ফ্লেমে বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়েছি লো ফ্লেমে। এবার এটা আমি আমার আন্দাজ মতো নামাবো, কিন্তু আপনাদেরকে আমি তবু একটা উপকরণ দেখিয়ে দেবো যে আপনারা কি করে বুঝতে পারবেন যে ও পিঠটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখুন, মাছটা ঠিক এই অবস্থায় চচ্চর চচ্চর করে হচ্ছে। দেখুন এইভাবে মাছটা ঠিক হচ্ছে। আমি আপনাদেরকে বলেছিলাম না যে কিভাবে বুঝবেন মাছটা হয়ে গেছে। এই দেখুন, আপনারা মাছের পাতাটা একটু সাইড দিয়ে এইভাবে তুলবেন। দেখুন পাতাটা কিন্তু হালকা হালকা, এ দেখুন পোড়ার একটা দাগ লেগেছে। তাতেই বুঝতে পারবেন যে কলা পাতাটা যেহেতু এইভাবে একটু পুড়ে পুড়ে গেছে, দাগ লেগেছে, তাহলে মাছটাও হয়তো দাগ লেগেছে, ভাজার মতো হয়ে গেছে। এইটা আপনারা দেখে বুঝবেন। আর আমি তো এই অবস্থায় দেখেই বুঝতে পারি যে মাছটা হয়তো হয়ে গেছে। কিন্তু আপনারা প্রথম প্রথম ওইভাবে দেখবেন, তাহলে পরবর্তী স্টেপে যখন করবেন একটা আন্দাজ পেয়ে যাবেন। তাই দেখুন এইভাবে থালায় নামিয়ে নিলাম। এই দেখুন মাছটা পুরো পরিষ্কার, এর মধ্যে কিছুই পড়েনি। ওপরে আমি আরেকটা পাতা এইভাবে দিয়ে নেব, যে উল্টো সাইড করে একটা পাতা দিয়ে নেব। এর মধ্যে আপনারা থালা হোক, প্লেট হোক, ভাতের হাঁড়ির প্লেট হোক, যাই হোক, দিয়ে ঠিক এইভাবে দেবেন। এই দেখুন, দিয়ে মাছটাকে এইভাবে ধরে এইভাবে উল্টে দেবেন। এই দেখুন, দেওয়ার পর দেখুন বন্ধুরা, আমি ঠিক এই হাতে এইভাবে দুটো ধরেছি, ধরে আবার এই পিঠটা এইভাবে কড়াইতে বসিয়ে দিলাম। খুব সহজ পদ্ধতিতে এই মাছ ভাজা যাবে। আর এই পাতাটা না চট করে তুলবেন না, এই পাতাটাকে হালকা একটা প্লেট দিয়ে এইভাবে চাপা দিয়ে দেবেন। ঠিক 1 মিনিট বাদে প্লেটটাকে তুলে এই পাতাটাকে, তাহলে চট করে উঠে যাবে পাতাটা। আমি এই প্লেট দিয়ে চাপা দিয়ে দেব। দেখবি না বন্ধুরা, এই দেখুন আমি এইভাবে মাছটা পাতায় ভেজেছি। এই দেখুন এইভাবে আমি মাছটাকে পাতায় ভেজেছি। আর এসছে, এই দেখুন আমি উপরের পাতাটা তুলেছি। এই দেখুন আমি মাছের ওপরের পাতাটা তুলেছি, এইভাবে আমি ভেজেছি। দেখুন এরকম কালার হয়েছে মাছ। বন্ধুরা, এই মাছটা কিন্তু ভীষণ নরম মাছ, দেখেছেন? দুটো পিটি আমি মাছের আপনাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা এই দেখুন, আমি ঠিক এইভাবে মাছটা ভেজেছি। এই দেখুন, ভীষণ খেতে ভীষণ মজাদার এই মাছ।